ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসর বা জামাত আদায় করার পরে অত্যন্ত ফজিলতময় বরকতময় একটি সময়, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত, এই সময়টা জুমার দিনের মধ্যে সবচাইতে ফজিলতময় এবং বরকতময় সময়। এরকম একটি বরকতময় সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সে বসে একটি
বরকতময় আমল, এলেম চর্চার আমল, জিকিরের মজলিস, যেটার চেয়ে উত্তম মজলিস আল্লাহর জমিনে কোথাও আর নাই। যে মজলিসে ফেরেশতারা বসে যান, ফেরেশতারা অন্য কোনো মজলিসে বসে না, ফেরেশতারা থাকেন আসমানে, তারা বিভিন্ন কাজ নিয়ে জমিনে আসেন, জমিনে তারা ঘোরাফেরা করেন, কিন্তু জমিনে যেখানে তারা দেখেন কোন জিকিরের মজলিস বসছে, তো ফেরেশতারা সেই মজলিসে বসে যান। ফেরেশতারা যে মজলিসে বসেন ওই মজলিস জমিনের মধ্যে সবচাইতে উত্তম মজলিস। তা আমাদেরকে এরকম একটি ফজিলতময় সময়ে, একটি ফজিলতময় মজলিসে যে মহান রব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই মসজিদে ধারাবাহিক যেই দার্স, যে হালাকা, প্রথমে আমরা একটা কিতাব থেকে আলোচনা করেছিলাম। কিতাবটার নাম মনে আছে? কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাইরকে তো পুরস্কার দেওয়া দরকার। আমরা সরকার বাড়ি মসজিদে পুরস্কারের ব্যবস্থা রাখি, কলম রাখি, বিভিন্ন কিছু রাখি, যে প্রশ্নের উত্তর দিতে পারে তাকে পুরস্কার। কারণ এটা এলেম চর্চার মাহফিল, খালি শুনবো তা না, নিজেরাও কিছু পড়াশোনা করব শিখার জন্যই। তো এই কিতাবটা আমরা ইতিপূর্বে দার্স শেষ করেছি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই কিতাবটা দার্স আমাদের দেশের মসজিদগুলোতে হয় না, অত্যন্ত দুর্ভাগ্য। আরবের প্রত্যেকটা মসজিদে এই কিতাবের দার্স হয়, মসজিদে হারামে এটা দার্স হয়, মসজিদে নববীতে দার্স হয়, এমনকি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই যতগুলো আরব দেশ আছে, দুবাই, এগুলার প্রত্যেক মসজিদে মসজিদে এই কিতাবটা দার্স হয়, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। আলহামদুলিল্লাহ, ওই কিতাবের দার্স আমি বাংলাদেশে 2 জায়গায় এই কিতাবের দার্স দিয়েছি। একটা হলো আমাদের এই মসজিদে সিদ্দিক কমপ্লেক্সে, এটা শেষ করেছি, আর একটা আমার মাদ্রাসায় ফেনীতে, দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা। প্রতি মাসে আমরা সেখানে একটা জিকিরের মজলিস করি, তো ওখানে ওই কিতাবটা থেকে দার্স দিই। তো আমি চেষ্টা করতেছি আরো বাংলাদেশের বিভিন্ন মসজিদে ওই কিতাবটা দার্স চালু করার জন্য, এবং আমরা এই কিতাবের আবার দার্স নতুন করে চালু করতেছি আপনার বারিধারা ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস আছে না, এই বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার, এখানেও আমরা প্রতি মাসে একটা হালাকা করি। তো ওই হালাকায় আমরা এবারে নির্ধারণ করেছি ওই কিতাবটা থেকে, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, এই কিতাবটা থেকে আমরা দার্স পেশ করব। এটা সাধারণ জনগণের জন্য খুবই উপকারী, জরুরি একটা কিতাব। এরপরে আমরা অত্র মসজিদে যে কিতাব থেকে দার্স শুরু করেছি, এই কিতাবটা হলো দুরুসুল আম। এটা হলো গুরুত্বপূর্ণ কিছু দার্স, যে দার্সগুলো দিয়েছেন গত শতাব্দীর এবং বর্তমান শতাব্দীর বিশ্বের সেরা আলেম, যারা, যাদের নাম বললে পরিচয় দেওয়া লাগে না। একজন হলেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, একজন হলেন শাইখ উসাইমিন, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। এরকম বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম তারা যে দার্সগুলো দিয়েছেন, যে ফতোয়াগুলো দিয়েছেন, এরকম গুরুত্বপূর্ণ দার্স ফতোয়াগুলো নিয়ে এই কিতাবটা একত্রিত করা হয়েছে। তো এটা থেকে আমরা ধারাবাহিক দার্স দিচ্ছি, ইতিপূর্বে অনেকগুলো দার্স আমরা এই কিতাব থেকে পেশ করছি। আজকে যেখানে আমাদের দার্স, প্রথমে কয়েকটি ফতোয়া, প্রথমে 3টা ফতোয়া আছে, এই ফতোয়া 3টা আলোচনা করে তারপরে একটা বিষয় আছে জিকিরের মাজলিসের ফজিলত, ফাদলু মাজালিস জিকির, যে আমরা বসছি, এই জিকিরের মাজলিসের ফজিলত কি, এ সম্পর্কে একটা দার্স আছে এখানে। তো প্রথমে আমরা এই 3টা ফতোয়া দেখব। প্রথম ফতোয়া যেটা, এটি ফতোয়াটা চাওয়া হয়েছে
আগে যার নাম বলছি, ফদিলাতুশ শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার কাছে এই ফতোয়াটা আসছিল এবং তিনি এই ফতোয়ার উত্তরে যা লিখছেন এখানে ফতোয়াটা উল্লেখ করা হয়েছে। ফতোয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। ফতোয়াটা হলো হাল ইয়াজুল আমল ফি মুআসসাসাতে রাবাবিয়্যা কাসাইকিন আও হারিসিন। তার কাছে জানতে চাওয়া হয়েছে কোন সুদ ভিত্তিক প্রতিষ্ঠান, মুআসসাসাতে রাবাবিয়্যা মানে রিবা ভিত্তিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সুদ আছে, হয় সুদের ব্যবসা করে অথবা সুদের লেনদেন নিয়ে নিজেরা ব্যবসা করে, সুদের টাকা নিয়ে ব্যবসা করে, এরকম সুদের সাথে সম্পর্কিত কোন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে কিনা। যেমন দুইটা উদাহরণ দিচ্ছেন, কাসাইকিন। একটা তো আমরা জানি সবাই, এসব প্রতিষ্ঠানে সুদের হিসাব রাখা, সুদের লেনদেন লেখা, সাক্ষী রাখা, এগুলো সরাসরি হারাম, এটা মোটামুটি সবার জানা। তো বলতেছে না আমি ওইসব কিছু করলাম না, আমি ড্রাইভার, সুদের প্রতিষ্ঠানের ড্রাইভার, গাড়ি চালাই, অথবা আমি নাইট গার্ড, রাত্রে পাহারা দিই, অথবা আমি সিকিউরিটির দায়িত্ব পালন করি, অথবা আমি ঝাড়ু দিই, অথবা আমি নাস্তা পানি আনি দিই, এরকম কত কাজ আছে না একটা প্রতিষ্ঠানের, এরকম কাজ করি, এই চাকরি জায়েজ হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। তো এবং জানতে চাওয়া হয়েছে যার কাছে, তার ফতোয়াও সারা বিশ্বে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির ফতোয়া। তো তিনি ফতোয়ার মধ্যে বলছেন লা ইয়াজুজুল আমল, এই চাকরি জায়েজ নাই, বিল মুআসসাসাতের রাবাবিয়্যা, সুদ ভিত্তিক কোন প্রতিষ্ঠানের যে কোনো ধরনের চাকরি হারাম, জায়েজ নেই। ওয়ালাউ কানাল ইনসান সাইকান আও হারিসান, চাইছে ড্রাইভার হোক, চাইছে ঝাড়ুদার হোক, চাইছে রাত্রে পাহারাদার হোক, যেই কাজেই হোক, চাইছে ওই প্রতিষ্ঠানের মালামাল তার গাড়িতে করে আনা নেওয়া করে, তার রিক্সায় আনা নেওয়া করে, তার গাড়িতে ট্রাকে আনা নেওয়া করে, এসব হারাম। যে কোনো ধরনের চাকুরি এবং যে কোনো ধরনের তার সাথে ব্যবসা, যে কোনো ধরনের সহযোগিতা। কারণ ওই এক আয়াত মনে রাখলে আপনি 1000 মাসালার উত্তর দিতে পারবেন। মনে আছে আয়াত কোনটা? আপনাদের সবাইকে আজকে মুফতি বানাই দিতেছি। আয়াত এটা মুখস্থ রাখবেন, 1000 ফতোয়ার উত্তর আপনি দিতে পারবেন, কোন মুফতি সাহেব লাগবে না। আয়াতটা হলো সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতটা মুখস্থ করে রাখবেন সারা জীবনের জন্য। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ একটা নীতিমালা, এই আয়াত থেকে শত শত মাসালা ফুকাহায়ে কেরাম বের করছেন। আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বীর এবং তাকওয়া, বীর তাকওয়া। বীরটা কি? বীর কি বলেন তো দেখি আপনারা? আমরা সবাই বলবো, খালি আমি বলবো আপনারা চুপ করে থাকবেন তো তা না, আপনারাও বলবেন। বীর কি? না, বীর লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে শত শতবার দেখবেন বীর কল্যাণ। বীর মানে সওয়াবের কাজ, কল্যাণের কাজ, ভালো কাজ, এটারে বলা হয় কি? বীর। বীর এবং তাকওয়া, তাকওয়া তো আমরা বুঝি। এই বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করব। তাহলে আমি যে চাকরি করতেছি, যে ব্যবসা করতেছি, যা কিছু করতেছি, এর মাধ্যমে বীর এবং তাকওয়ার যদি সহযোগিতা হয় এটা জায়েজ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইস মানে গুনাহ, আর উদওয়ান মানে সীমালঙ্ঘন। গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা
করিও না। একজনের সুদের ধরেন টাকা নিবে, লোন নিবে, আপনাকে আসে বললে আপনি একটু গ্যারান্টর হন, আপনি হওয়া যাবে? কেন যাবে না? গুনার কাজে সহযোগিতা করলেন। একজন বললো যে অসুবিধা না, আপনি কিছু না, খালি সাক্ষী থাকেন। সাক্ষী থাকা যাবে? যাবে না। একজন বললো যে আপনি দলিলটা একটু লিখে দেন, কাগজটা লিখে দেন, লেখাও যাবে না। একজন বললো যে কিচ্ছু করিয়েন না, খালি একটু এই মসজিদে বসেন, একটু চা খাই যান আমাদের সাথে। আমরা দুই যে পক্ষ, দুই পার্টি আমরা একটা লেনদেন করবো, আপনি একটু আমাদের সাথে চা পানি খাইবেন, এখানে ভালো নাস্তা পানি হইব, একটু বসেন। এই বসাটাও হারাম, নাস্তা পানি খাওয়াটাও হারাম। কারণ কি? আপনি যে বসছেন, এই সময় দিচ্ছেন, এটা গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে সময় দিচ্ছেন। এবার আপনি শত শত মাসালাই আয়াত দিয়ে বের করতে পারবেন যে আমি যে কাজটা করতেছি এটার দ্বারা গুনাহ সহযোগিতা হচ্ছে না নেকের সহযোগিতা হচ্ছে। বাস। তাইলে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি, প্রতিষ্ঠান যদি হয় সুদ ভিত্তিক, প্রতিষ্ঠান যদি হয় হারাম, ধরেন প্রতিষ্ঠানে শুকরের গোশত বিক্রি করে, রেস্টুরেন্ট, আমি খাইলাম না শুকরের গোশত, কিন্তু এরা শুকরের গোশত কি করে? বিক্রি করে। ইউরোপে আমেরিকাতে অনেকের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বাংলাদেশে অনেক ভাইদেরও রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে সব বিক্রি করে। আমরা তো মনে করতেছি বিদেশে টাকা ইনকাম করতেছে, মনে হয় হালাল, সব হারাম হয়ে গেছে। ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এরকম হারাম জিনিস বিক্রি হয়, যে প্রতিষ্ঠানে হারাম কাজ করে, এরকম প্রতিষ্ঠানের যে কোনো চাকুরি, যে কোনো ব্যবসা, যে কোনো লেনদেন তার সাথে কি হারাম। তো এখানে তিনি বলছেন যে ওয়াযালিকা, কেন এই প্রতিষ্ঠানের চাকরি হারাম? লিআন্না দুখুলাহু ফি ওয়াজিফাতিন ইনদা মুআসসাসাতিন রাবাবিয়্যা ইয়াস্তালজিমুর রিদা বিহা। আপনি যখন এই প্রতিষ্ঠানে একটা চাকরিতে ঢুকবেন, আর রিদা বিহা তার অর্থ হলো এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আপনি পছন্দ করেন, সন্তুষ্ট, আপনি এই প্রতিষ্ঠানের সব মেনে নিছেন। তা একজন ইমানদার এটা মেনে নিতে পারে না, সন্তুষ্ট থাকতে পারে না, কিন্তু আপনি মেনে নিছেন, মেনে নিয়ে চাকরিতে জয়েন করছেন। এই জন্য আপনার এই রাদি হওয়া, ওয়ার রাদি বিশাইয়িল মুহাররাম, হারাম জিনিসের প্রতি সন্তুষ্ট হওয়া, হারাম জিনিসের ব্যাপারে চুপ করে থাকা, ইয়ানালুহু মিন ইসমিহি, ওই হারামের কাজ যারা করবে তারা যে গুনাহগার হবে, আপনিও সমান গুনাহগার হবেন। এজন্য তিনি বলছেন যারা সরাসরি ওই সুদের লেনদেন বা প্রতিষ্ঠানের কাগজপত্র লিখবে, চিঠি পাঠাবে, তারপরে আরো যা যা কাজ আছে, এগুলো যা করবে, ফাহুয়া লা শাক্কা আন্নাহু মুবাশিরুল লিল হারাম, ওগুলো সরাসরি হারাম। কিন্তু অন্যান্য যেগুলোর সাথে আপনি হয়তো সুদের কাজের সাথে সম্পৃক্ত না, কিন্তু সুদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এই সম্পৃক্ত হওয়াটাও হারাম। এই জন্য আপনি সুদের প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন করা, এটাও হারাম। কোন হারাম প্রতিষ্ঠানের শেয়ার কেনা বেচা করা, লেনদেন করা, এটা হারাম। প্রথমত যদি প্রতিষ্ঠান সুদের ব্যবসা করে বা হারাম জিনিস উৎপাদন করে, হারাম জিনিসের ব্যবসা করে, তার শেয়ার লেনদেনও কি হারাম। এরপরে ওনার যে প্রোডাক্ট সেটা হালাল, যেটা বানায় তৈরি করে ওই ফ্যাক্টরি বা ওই কোম্পানি, ওইটা হালাল। তারপরে আপনার বা সুদের ব্যবসা করে না, যে ব্যবসা করে ব্যবসাটাও হালাল। কিন্তু ওই কোম্পানি কোটি কোটি টাকা সুদের লোন নিয়ে ব্যবসা করে, এই কোম্পানির শেয়ারও লেনদেন করা কি হারাম। ওই যে কোম্পানি কোটি কোটি টাকা সুদের টাকা নিছে, এটা দায়ভার আপনার উপরও আসবে, কারণ আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার। একটা শেয়ার থাকুক, 5টা শেয়ার থাকুক, আপনি তো শেয়ার হোল্ডার, তো এই গুনার দায়ভার আপনার উপরও আসবে। এজন্য মানে এই জাতীয় জিনিসের ব্যাপারে আবার খেয়াল রাখতে হবে। আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন বা দোকান ভাড়া দিচ্ছেন, আপনি কোন হারাম ব্যবসার প্রতিষ্ঠানকে দোকান ভাড়া দিচ্ছেন, তো আপনার এই ভাড়াও হারাম হবে। জেনে শুনে
কোন হারাম প্রতিষ্ঠানকে আপনি দোকান বাড়ি এগুলো ভাড়া দেওয়া যাবে না। যেমন সেলুন ভাড়া দিচ্ছেন, সেলুন, সেলুনে দাড়ি মুন্ডন করে, এই দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি মুন্ডনের কারণে সেলুনের ইনকাম হারাম। এজন্য মক্কা মদিনার সেলুনে কিন্তু দাড়ি মুন্ডন করে না, দেখছেন? হারামের এরিয়ার যে সেলুন গুলা আছে এগুলাতে কখনো দাড়ি মুন্ডন করা নিষিদ্ধ, করবে না। করলে এর ইনকাম হারাম হয়ে যাবে। চুল কাটলে তার ইনকাম হালাল, কিন্তু যদি দাড়ি মুন্ডন করে তার ইনকাম কি হয়ে যাবে? হারাম। এবং ওই রকম সেলুন আপনি ভাড়া দিচ্ছেন, দোকান ভাড়া দিচ্ছেন, আপনার ইনকামও আপনার ভাড়াও হারাম হয়ে যাবে। বা সুদভিত্তিক কোন প্রতিষ্ঠানকে আপনি ভাড়া দিচ্ছেন, সুদভিত্তিক ব্যাংক, সুদভিত্তিক ইন্স্যুরেন্স, সুদভিত্তিক কোন প্রতিষ্ঠানকে আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, এটাও হারাম। কারণ আপনার বাড়ি দ্বারা সুদের পৃষ্ঠপোষকতা হচ্ছে বা হারাম জিনিসের পৃষ্ঠপোষকতা হচ্ছে। এই জন্য এখানে শাইখ রাহিমাহুল্লাহ লাস্টে ওই হাদিসটা উল্লেখ করছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ খায়, ওয়া মুকিলাহু যে সুদ খাওয়ায়। একটা হলো সুদ দেয় আর একটা হলো সুদ, মানে একজন সুদ খায় আর একজন সুদ খাওয়ায়। তা আমরা খালি যে সুদ খায় তারটা মনে করি যে সে হারাম কাজ করতেছে, সুদখোর, আমরা তারে খারাপ মনে করি। কিন্তু যিনি সুদ দিতেছেন তিনিও একই অপরাধী। কিন্তু এই যে সুদের টাকা নিয়ে নিয়ে যারা বাড়ি করছে, বিশাল বিশাল বাড়ি করছে, যে সুদ দিছে সে যেমন অপরাধী, যারা নিছে এরও কিন্তু সুদখোর, এরও সুদের অপরাধে অপরাধী। এটা মুকিলাহু, মুকিলাহু মানে যে সুদ খাওয়ায়। এজন্য সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়াও কি হারাম। সুদখোর আমি যদি জানি স্পষ্ট উনি সুদ দেয় অথবা খায়, তাহলে তার বাড়িতে আপনি খাওয়া দাওয়া করা, তার যে কোনো প্রোগ্রামে খাওয়া দাওয়া করা, এগুলো ইমানদারদের জন্য হারাম। ও শাহিদাইহি এবং সাক্ষী, যারা সাক্ষী থাকবে, ওয়া কাতিবাহু যারা কাগজপত্র লিখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে একটা কথা বলছেন, হুম সাওয়াউন, এরা সকলে অপরাধের দিক থেকে, গুনাহের দিক থেকে সমান। তাহলে সুদখোর যেমন অপরাধী, এই সুদখোরের যত সহযোগী তারা সবাই সমান অপরাধী। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরের ফতোয়াটা হইল ফদিলাতুশ শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ। উনাকেও আমরা সবাই চিনি। বর্তমান দুনিয়ার যদি প্রথম সারির 4-5 জন আলেম গণনা করা হয়, তন্মধ্যে উনি একজন, শেখ সালেহ আল ফাওজান। তো তার কাছে যে ফতোয়াটা জানতে চাওয়া হয়েছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হিয়া মিফতাহু দীনিল ইসলাম। তো তার কাছে প্রশ্নটা হলো, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, এটা তো ইসলামের চাবি। তো সে সাক্ষী দিল, কিন্তু সাক্ষী দেওয়ার পরে কোনো আমল করে না, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল। সাক্ষী দিছে কালেমার, কিন্তু নামাজের বেলায় নাই, সালাতের মধ্যে তারা পাওয়া যায় না, বা ইসলামের আরো যে সকল কাজ আছে এই সকল কাজে তাকে পাওয়া যায় না। তো তাইলে এই লোকের অবস্থা কি হবে? এই লোকের সাক্ষী এটা কি গ্রহণযোগ্য হবে? তো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি উত্তরে লিখছেন, মান নাতাকা বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হুকমুন বিইসলামিহি। বলছেন যে যিনি এই সাক্ষী দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই সাক্ষী জবানে দিবে, তাকে প্রথমত আমরা ধরে নিব মুসলিম। যে সাক্ষী দিবে সে ইসলামে ঢুকছে, সে মুসলিম, তাকে আর সন্দেহ করার দরকার নাই। ফাইন আমিলা বিমুক্তাদাহা যাহিরান ওয়া বাতিনান ফাহাযা মুসলিমুন হাক্কান। যদি এই সাক্ষীর চাহিদা মোতাবেক প্রকাশ্যে এবং গোপনে সে আমল করে,
ফাহাজা মুসলিমুন হাক্কান, সে সত্যিকারের মুসলিম। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই লোকের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ। ওয়া ইন আমিলা বিমুক্তাদাহা যাহিরান ফাকাত, কোন ব্যক্তি আছে প্রকাশ্যে আমল করে, হুকমুন বি ইসলামিহি ফি যাহির, তাহলে বাহ্যিকভাবে আমরা তাকে মুসলিম বলবো, কিন্তু ওয়াফিল বাতিনে হুয়া মুনাফিক, কিন্তু ভিতরে ভিতরে সে মুনাফিক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, এরা বাহ্যিকভাবে নামাজি ছিল, বাহ্যিকভাবে সব আমল করতো, দেখলে মনে হয়তো পাক্কা মুসলিম, কিন্তু গোপনে ছিল তারা মুনাফিক। আচ্ছা, ওয়া আম্মা ইযা লাম ইয়ামাল বিমুক্তাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াক্তাফা বিমুজাররাদিন নুতকি বিহা আও আমিলা বিখিলাফিহা ফাইন্নাহু ইয়াহকুমু বিরিদ্দাতিহি ওয়া ইউআমিলু মুআমালাতাল মুরতাদ্দিন। কঠিন কথা বলছেন যে কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার আলোকে আমল করে না, তার সামনে ঘোষণা দেওয়া হয়েছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া হয়েছে, তার সামনে ঘোষণা দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো সে ঘোষণা শুনছে মসজিদে আসবে, কিন্তু সে আসে না, বা এরকম কোন চাহিদা অনুযায়ী আমল করে না, শুধু সাক্ষী দিয়ে বসে আছে, অথবা আমল করে সাক্ষীর বিপরীত, এমন এমন কাজ করে যেটা সেই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিছে সাক্ষীর বিপরীত কাজ করে, তাহলে এই লোকের ব্যাপারে হুকুম হবে মুরতাদের হুকুম হবে, মুরতাদ। সলে আল ফাওজান বলছে ধর্ম ত্যাগীর হুকুম, মুরতাদের হুকুম তার ব্যাপারে হবে। কারণ তিনি বলছেন কামান তারাকা সলাতা মুতাআম্মাদান, ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, আও সরাফা শাইয়ান মিন আনওয়াইল ইবাদা লিগাইরিল, অথবা ইচ্ছা করে গায়রুল্লাহর জন্য কোন ইবাদত করে, যেমন ধরেন মাজারে সেজদা দেয়, তাহলে গায়রুল্লাহর ইবাদত করলো, মাজারের উদ্দেশ্যে মান্নত করে, মাজারে যায় সন্তান কামনা করে, তারপরে তার অভাব দূর করতে চায়, বিপদ দূর করতে চায় মাজারওয়ালার কাছে, এরকম গায়রুল্লাহর কোন ইবাদত করে, তাহলে এরকম করার ক্ষেত্রে সে সরাসরি যদি এরকম শিরকি কাজ করে তাহলে মুরতাদের হুকুম প্রযোজ্য হবে। আর যদি এরকম করে না কিন্তু কিছু কিছু আমল করে কিছু কিছু আমল করে না, মানে কিছু কবিরা গুনাহ করে আবার কিছু ভালো ভালো আমলও করে, দুইটার মিশ্রণ আছে এর ভিতরে, তাহলে তাকে মুরতাদ বলা হবে না। ফাইন্নাহু ইউতাবারু মুমিনান নাকিসাল ঈমান, তাকে বলা হবে এমন মুমিন যে মুমিনের ঈমান অসম্পূর্ণ, ঈমান নাকিস, ঈমান অসম্পূর্ণ, যতক্ষণ পর্যন্ত না শিরিক না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন, তবে অসম্পূর্ণ মুমিন। যদি প্রকাশ্যে শিরিক করে এবং কোন সলাতে আদায় করে না তাহলে মুরতাদ, তাহলে সে রিদ্দার হুকুম মুরতাদের হুকুম প্রযোজ্য হবে। এই গেল আরেকটা ফতোয়া। আরেকটা ফতোয়া এটা চাওয়া হয়েছে সামাহাতুশ শাইখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, এটা উনি তো পরিচিত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন দুইজনের নামের আগে বলছে ফাদিলাতুশ শাইখ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের নামের আগে বলছে ফাদিলাতুশ শাইখ, সালেহ আল ফাওজানের নামের আগে বলছেন ফাদিলাতুশ শাইখ, কিন্তু উনার নামের আগে বলছে সামাহাতুশ শাইখ, উনার নামের আগে ফাদিলাতুশ শাইখ বলেনি। অর্থাৎ এই পরিভাষাগুলো পদবীর কারণে চেঞ্জ হয়। যেমন রাষ্ট্রপতির নাম বলতে গেলে আগে কি বলতে হয়? মহামান্য, মহামান্য। প্রধানমন্ত্রীর নাম বলতে গেলে মাননীয়, একটা মাননীয় আর একটা মহামান্য, এরকম পদের কারণে এই পদবীগুলো মানে সম্মান সূচক সম্বোধনগুলো চেঞ্জ হয়। আরবিতে বড় আলেম, বড় শায়েখ
ওনাদেরকে সর্বোচ্চ ফাদিলাতুশ শাইখ, ফাদিলা বলা যায়। কিন্তু যিনি ওই যে গ্র্যান্ড মুফতি, রাষ্ট্রীয় সর্বোচ্চ মুফতি পদে, তিনি হলেন সামাহাতুশ শাইখ। তিনি হলেন সামাহাতুশ শাইখ। বর্তমানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নাম কি জানেন? জি না, সোদাই ছিল মসজিদে হারাম এবং মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব, কিন্তু আপনার গ্র্যান্ড মুফতি আরেকজন। গ্র্যান্ড মুফতি হলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল শাইখ, আল শাইখ। উনি এখনো জীবিত আছেন, উনি এখন অন্ধ হয়ে গেছেন, মানে চোখে কম দেখেন। উনি এবারও কিন্তু আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, কিন্তু উনি অসুস্থ হওয়ার কারণে, চোখে না দেখার কারণে উনি এখন খুতবা দেন না। আগে উনি খুতবা দিতেন। তো উনি হলেন সামাহাতুশ শাইখ। আর শাইখ সোদাইস উনি হবেন কি? ফাদিলাতুশ শাইখ। উনি হবেন ফাদিলাতুশ শাইখ। রাষ্ট্রীয় পদে থাকলে সামাহাতুশ শাইখ। আচ্ছা, আরেকটা দেখবেন, ধরেন সৌদি আরবের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে, কিন্তু আলেম না, এদেরকে বলা হয় মাআলিশ শাইখ। মাআলিশ শাইখ দেখবেন ওদের নামের আগে লেখে কি? মাআলিশ শাইখ। তারও শাইখ, কিন্তু মাআলিশ শাইখ। এরকম অনেকগুলো পরিভাষা আছে। তো এখানে বলা হচ্ছে সামাহাতুশ শাইখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে একটি প্রশ্ন হলো, আমরা অনেক সময় দেখি একজন আরেকজনকে লানত করে, লানত, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে ঠাড়া ভাঙ্গি পড়ুক, তোর উপরে এটা পড়ুক, এরকম মানুষ লানত দেয় না? মা সন্তানের দে, সন্তান মা বাবার দে, একজন আরেকজনকে দে, এরকম দে। এই লানত দেওয়ার শরীয়তের দৃষ্টিতে হুকুম কি? এটা করলে কি হবে? তো তিনি এর উত্তরে বলেন, লানুল মুসলিমে বেগাইরে হাক্কিন মিন কাবাইরিজ যুনুব ওয়া মিনাল মাআসি আয-যাহিরা। অন্যায়ভাবে কোন মুসলিমকে লানত করা, অভিশাপ করা, মিন কাবাইরিজ যুনুব, এটা একটা কবিরা গুনাহ, এটা একটা বড় ধরনের গুনাহের কাজ। ওয়া মিনাল মাআসি আয-যাহিরা, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি। ওয়া ইযা কানা লান লিল ওয়ালিদাইন, যদি কেউ মা বাবাকে লানত করে, তো সরাল ইসমু আকবার ওয়া আযম, মা বাবাকে লানত করলে এটার গুনাহ আরো বড়, আরো বেশি। মানে সাধারণভাবে একজন মুসলিমকে লানত করলেও কবিরা গুনাহ হয়, কেউ যদি মা বাবাকে লানত করে এটা এর থেকে আরো বড় গুনাহ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানুল মুমিনি কা কাতলিহি, কোন মুমিনকে লানত করা মানে তাকে হত্যা করা। এই হত্যা করলে যেরকম গুনাহ হয়, কোন মুমিনকে লানত করলেও এরকম গুনাহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইন্নাল লাআনিন লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা, যারা মুমিনদেরকে লানত করে এরা কিয়ামতের দিন শুহাদাও হবে না, সুপারিশকারীও হবে না, এদেরকে এই মর্যাদা দেওয়া হবে না। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলিমকে হত্যা করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে আকবারুল কাবায়ের, আকবারুল কাবায়ের মানে কবিরা গুনারও কবিরা গুনাহ, আকবার। আচ্ছা, কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? জি 70টা। বিনা ইখতিলাফে কবিরা গুনাহ হলো কয়টা? 70টা। কবিরা গুনার বই আছে আপনাদের কাছে? জি, একজন বলছে খালি আছে, আর বাকিদের কাছে নাই। কবিরা গুনার বই লাগবে। কবিরা গুনাহ সম্পর্কে জানা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। কবিরা গুনাহ কয়টা, কি কি, এটা প্রত্যেক ইমানদারকে জানতেই হবে। কারণ কবিরা গুনাহ তাওবাবিহীন মারা গেলে আপনার কবরে কবিরা গুনার আযাব হবে, কবিরা গুনার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, এটা রেহাই নেই। তাহলে কবিরা গুনাহ কোনটা, কোনটা কবিরা গুনাহ হয় এগুলো জানতে হবে না?
আমরা বারিধারা ডিউএইচএস কনভেনশন সেন্টারে এই 70টা কবিরা গুনার ধারাবাহিক আলোচনা করছি। 10টা করে 7 পর্বে এই কবিরা গুনার আলোচনা করা হয়েছে এবং কবিরা গুনার উপরে শত শত বছর আগে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের কবিরা গুনার বই লিখে গেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া নাম শুনছেন? ইবনে তাইমিয়ার 3 জন ছাত্র আছে, জগৎ বিখ্যাত ছাত্র। এই 3 জনের কিতাব না পড়লে কোনো আলেম হতে পারে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেটাই হোক, এই 3 জনের কিতাব না পড়ে কেউ ভালো আলেম হতে পারবে না। নাম মনে রাখবেন এদের। একজন হলেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যিম। ইবনুল কাইয়্যিমের জগৎ বিখ্যাত কিতাব জাদুল মাআদ। জাদুল মাআদ এই কিতাব পৃথিবীর প্রত্যেক দেশে, প্রত্যেক ইউনিভার্সিটিতে, প্রত্যেক মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয়। জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়্যিমের। আরো ওনার অনেক কিতাব আছে প্রসিদ্ধ প্রসিদ্ধ সারা পৃথিবীতে। ইলামুল মুওয়াক্কিঈন। ইলামুল মুওয়াক্কিঈন মানে সিগনেচার কারীকে জানতে হবে। সিগনেচার কারীকে, সিগনেচার কারী মানে ওই যিনি মুফতি। মুওয়াক্কিঈন মানে আপনি ফতোয়া দিয়ে নিচে সিগনেচার করবেন না, এজন্য কিতাবের নাম ইলামুল মুওয়াক্কিঈন। সিগনেচার কারীদের জন্য যেটা জানা আবশ্যক, মানে মুফতি হইতে হইলে এগুলা জানতে হবে। তো এরকম ওনার জগৎ বিখ্যাত কিতাব ইবনুল কাইয়্যিম। সৌদি আরবে অনেক মসজিদের নাম মসজিদের ইমাম ইবনুল কাইয়্যিম, অনেক মাদ্রাসার নাম ইমাম ইবনুল কাইয়্যিম। বাংলাদেশের মানুষ চিনেও না, অনেকে নামও শোনে না ইবনুল কাইয়্যিম। আচ্ছা, আরেকজন হইলেন ইমাম আজ-জাহাবি। ইমাম আজ-জাহাবি, ইমাম আজ-জাহাবির কিতাব সিয়ারু আলামিন নুবালা। সিয়ারু আলামিন নুবালা। নোবালা হলেন নাবিলের বহুবচন নোবালা, মানে যারা সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সোনার মানুষ, এরা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে বলছে নোবালা, সাহাবায়ে কেরাম। তো এই হাদিস বুঝতে হলে, হাদিসের রাবি সম্পর্কে জানতে হলে, জীবনী জানতে হলে ওনার সিয়ারু আলামিন নুবালা পড়তে হবে। ওনার কিতাব কিতাবুল কাবায়ের, এই ইমাম আজ-জাহাবির কিতাব কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ। বাংলা ভাষায় এটা আছে, এটা আমাদের কাছেও পাইবেন, আমাদের গাড়িতেও আছে। এটা আপনার কবিরা গুনাহ নামেই বাজারে পাইবেন। 70টা কবিরা গুনার বিস্তারিত বিবরণ আছে এটার মধ্যে। এটা নিয়ে প্রত্যেক ইমানদারকে বসতে হবে যে আমার জীবনে এই পর্যন্ত কয়টা কবিরা গুনাহ করছি, সেগুলা টিক দিতে হবে। টিক দিয়ে এরপরে একটা একটা করে তওবা করতে হবে। মৃত্যুর আগে এগুলা থেকে তওবা করতে হবে, কবিরা গুনাহগুলো থেকে। তা আপনার আরেকজন ইবনে তাইমিয়ার ছাত্র আছে, ইমাম ইবনে কাসির। ইমাম ইবনে কাসির, তার নাম তো তাফসিরে ইবনে কাসির বললে সারা দুনিয়া চিনে, এবং সারা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতে যত তাফসির আছে এটা 1 নম্বরে। তাফসির ইবনে কাসির 1 নম্বরে, সবার কাছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার কাছে 1 নম্বর তাফসির ইবনে কাসির। তো এইটা উনি হলেন ইমাম ইবনে কাসির। ইবনে কাসিরের আরেকটা কিতাব আছে আল বেদায়া ওয়ান নেহায়া। আল বেদায়া ওয়ান নেহায়া, আরো অনেক কিতাব ইবনে কাসিরের। তাইলে এই ইমাম আজ-জাহাবি তার এই কিতাবটা কিনবেন, কিনে কবিরা গুনাহগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কবিরা গুনাহ কয়টা? 70টা। 70টার মধ্যে 7টা গুনাহ আছে মুবিকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখছেন এগুলার মুবিকাত। মুবিকাত মানে মুহলিকাত, ধ্বংসাত্মক। এই কবিরা গুনাহগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধ্বংসাত্মক কবিরা গুনাহ। মানে এগুলা একজন মানুষের ঈমান, আমল, দুনিয়া, আখিরাত ধ্বংস করে দিবে, সর্বনাশা কবিরা গুনাহ। 70টার মধ্যে কয়টা? 7টা। কি কি এগুলা? 1 নম্বর আশিরকু বিল্লাহ, 2 নম্বর মা বাবার নাফরমানি করা, উকুকুল ওয়ালিদাইন, 3 নম্বর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর জাদু, 4 নম্বর সেহের, 4 নম্বর জাদু, 5 নম্বর সুদ খাওয়া, 6 নম্বর এতিমের সম্পদ খাওয়া, 7 নম্বর কোন সতী সাধ্যী নারীর বিরুদ্ধে অপবাদ আরোপ করা। এই গুনাহগুলো হলো মুবিকাত, মুহলিকাত। 3টা গুনাহ আছে এর ভিতরে আকবারুল কাবায়ের।
তাহলে 70টা থেকে 7টা, 7টা থেকে 3টা, তাহলে বোঝা যায় এই 3টা সবার শীর্ষে কবিরা গুনাহ। এজন্য এগুলার নাম দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। 3টা, 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। 3 নম্বর ওয়া কাউলু জুর আও শাহাদাতু জুর, কাউলু জুর মানে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। এই 3টা হলো আকবারুল কাবায়ের। দেখেন মিথ্যা সাক্ষীর কারণে কত নিরপরাধ মানুষও অপরাধী হয়ে যায়। এজন্য মিথ্যা যে সাক্ষী যে দেয় সে একটা গুনাহ করে না, সে একসাথে অনেকগুলা গুনাহ করে। 1 নম্বরে সে মিথ্যা কথা বলার গুনাহ করছে। 2 নম্বরে লোকটা করে নাই কিন্তু লোকটা করছে বলার কারণে সে অপবাদ দিছে। 1 নম্বরে মিথ্যা বলার গুনাহ, 2 নম্বরে বহতানের গুনাহ, অপবাদের গুনাহ। 3 নম্বরে সে তার নিজের উপরে জুলুম করছে, সে নিজেকে নিজে জাহান্নামী বানাইছে। 4 নম্বরে যে লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে তার উপরে জুলুম করছে। 5 নম্বরে যার পক্ষে সাক্ষী দিছে তার উপরেও জুলুম করছে। কারণ সে যদি মিথ্যা সাক্ষী না দিত তাহলে ওই জালেম অন্যায়ভাবে কাজটা করার সুযোগ পাইত না। তাই তাকে সুযোগ করে দাও মানে তাকে জাহান্নামে যাইতে সুবিধা করে দিছে, তাকে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে কি করছে? সহযোগিতা করছে। তাহলে তার উপরেও সে জুলুম করছে। এইভাবে অসংখ্য ব্যক্তির, এবং যে বিচারক রায় দিচ্ছেন ওই বিচারকও যদি সাক্ষী না পাইতেন হয়তো রায় ভিন্নভাবে দিতেন, কিন্তু এই সাক্ষীর কারণে তিনি রায় দিচ্ছেন এইভাবে। রায়ের মধ্যেও ত্রুটি হয়েছে, এই রায়ের জন্য কিন্তু ওই বিচারককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু বিচারক হয়তো জবাব দিতে পারবে যে আমি তো সাক্ষী প্রমাণ সব এইভাবে পাইছি, কিন্তু সে রায়ের মধ্যে ত্রুটি হয়েছে, রায়ের ত্রুটির জন্য এই ব্যক্তি দায়ী। একটা মিথ্যা সাক্ষী কতগুলা গুনাহের সমাহার। এই জন্য এটাকে 3টার মধ্যে আনা হয়েছে, প্রথম 3টার মধ্যে, যে 3টা আকবারুল কাবায়ের। তো এখানে এই হাদিসটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই জন্য এনেছেন যে অন্য মুসলিমের লানত করা আর মা বাবাকে লানত করা দুটার মধ্যে পার্থক্য আছে। কারণ মা বাবার অবাধ্য হওয়া 3টা বড় বড় আকবারুল কাবায়েরের একটা। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার আসেন যে দার্সটা, সেটি হলো ফাদলু মাজালিসিজ জিকির, জিকিরের মাজলিসের ফজিলত। জিকিরের মাজলিস কোনটাকে বলে? জিকিরের মাজলিস মানে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওইটা জিকিরের মাজলিস। যেখানে দ্বীনের ইলম চর্চা হয় এটা জিকিরের মাজলিস। এই যে আমরা বসছি এটা জিকিরের মাজলিস। আমরা হয়তো এরকম প্রোগ্রামগুলোকে বিভিন্ন নাম দিই, বলি যে এটা তাফসিরুল কোরআন মাহফিল, এটা ওয়াজ মাহফিল, এটা হালাকা, এরকম নাম দিই না। কিন্তু কোরআন হাদিসের ভাষায়, হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় কি? মাজলিস ও জিকির। মাজলিস মানে বৈঠক, যে কোনো বৈঠককে বলে মাজলিস। আর জিকির মানে জিকিরের মাজলিস। জিকিরের মাজলিস মানে জিকির মানে কোরআন, জিকির মানে সুন্নাহ, জিকির মানে নসিহা। যেমন আল্লাহ পাক বলেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ফাযাক্কির, আপনি উপদেশ দেন, কারণ ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ ঈমানদারদের উপকার করে, মুমিনদের উপকার করে। তাহলে এই যে উপদেশ, উপদেশকে আল্লাহ বলছেন কি? জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করি, জিকির মানে কোরআন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি আপনার উপরে এই জিকির নাজিল করি, আপনি দুনিয়ার মানুষকে এই জিকিরের বয়ান করে দিবেন। তাহলে বয়ানটাও জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও জিকির, কারণ কোরআনের বয়ান হলো কি? হাদিস। তাহলে কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে এটার নাম জিকিরের মাজলিস। কিন্তু যে জিকিরের মাজলিসে গান গায় এটা জিকিরের মাজলিস না।
জিকিরের মজলিসে যদি গান গায় ওয়াজ মাহফিলে, এটা জিকিরের মজলিস হবে না, এটা গানের মজলিস অথবা কবিতার মজলিস। এটা কিসের মজলিস? কবিতা বললে কবিতার মজলিস, যদি গান বলে গানের মজলিস। এটা জিকিরের মজলিস হয় নাই। জিকিরের মজলিসে হবে শুধু কোরআন এবং সুন্নাহ, নিরেট কোরআন এবং সুন্নাহর বয়ান। যদি কিচ্ছা কাহিনীর বলে তো এটা কিচ্ছা কাহিনীর মজলিস, ওইটা জিকিরের মজলিস হয় নাই। তো জিকিরের মজলিস যেগুলো হবে এই মজলিসের ফজিলত, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 28 নম্বর আয়াতে কারিমায় এই জিকিরের মজলিসে সবসময় বসা এবং যেই মানুষগুলো সকাল সন্ধ্যা এইভাবে জিকিরের মজলিসের সাথে সম্পৃক্ত থাকে তাদের সাথে নিজেকে সংযুক্ত করে রাখার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন যে ওই মানুষগুলোর সাথে তোমার নিজেকে সংযুক্ত করে রাখো যে মানুষগুলো সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এখানে তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন এই মানুষগুলো বলতে সকাল সন্ধ্যা রবকে ডাকে বলতে যারা সবসময় সকাল সন্ধ্যা জিকির নিয়ে ব্যস্ত থাকে, সকাল সন্ধ্যা যারা এলেম নিয়ে ব্যস্ত থাকে। এলেমটাই সবচেয়ে বড় জিকির, কারণ এলেম না হইলে সমস্ত জিকির নিষ্ফল হয়ে যায়। এজন্য সকল ইবাদতের মূল ইবাদত এলেম। এলেম না থাকলে ইবাদত বাতিল, এলেম না থাকলে ইবাদতে বাতিল হয়ে যায়। এবার এক মজার ঘটনা শুনেন। এই বছর হজের মধ্যে আমরা 13 তারিখের দিন পাথর মারতে গেছি, 13ই জিলহজ। 13 তারিখে কেন গেছি? আমরা 13 তারিখের রাত্রে মিনায় অবস্থান করছি, মিনায় রাত্রি যাপন করছি। এই কারণে আমাদের উপরে ওয়াজিব হয়েছে 13 তারিখে পাথর মারা, জামারায় পাথর মারা। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এটা আমি আগে কখনো চিন্তা করি নাই, এবারে গভীরভাবে চিন্তা করে একটা জিনিস দেখলাম। সুনানে ইবনে মাজার মধ্যে একটা হাদিস পাইছি আমি। তো ওই হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামারায় পাথর মারলে প্রত্যেকটা পাথরের মাধ্যমে আল্লাহ পাক এক একটা কবিরা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে এক একটা পাথরে এক একটা কবিরা গুনাহ। আচ্ছা, তো এখন আপনি যদি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ পাথর মারছেন, তো পাথর কয়টা মারছেন? 3 দিন মারলে কয়টা মারছেন? যে অঙ্কে খুব দুর্বল নাকি? 49টা। আর যদি 13 তারিখেও মারেন তাহলে কয়টা হবে? 70টা। তো কবিরা গুনাহ কয়টা? দেখেন কিভাবে মিলে গেছে। 70টা পাথর মারবেন, 70টা কবিরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি 49টা মারি চলে আসেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 70টা মারছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত 70টা পাথর নিক্ষেপ করছেন। 70-এর সাথে অনেক কিছুর মিল আছে, কিন্তু 70 49-এর সাথে ওরকম খুব কম মিল পাইবেন আরবিতে। 70-এর সাথে দেখবেন আপনি অনেক জিনিস 70 হাদিসের মধ্যে 70-এর কথা, কোরআনেও 70-এর কথা আসছে। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। যদি আপনি তাদের জন্য 70 বার ক্ষমা চান তাও আল্লাহ ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 70 মানে যদি গোনা 70 হইতো তা আমি তাদের জন্য 71 বার ক্ষমা চাইতাম। তাহলে 70 বার ক্ষমা করবেন না, 71 বারে তো আল্লাহ ক্ষমা করতেন। কিন্তু না, 70 বার মানে আমি 70,000 বার করলেও আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এই যে 13 তারিখে পাথর মারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, আমরা গেছি 13 তারিখে পাথর মারতে, তা আমাদের সাথে আরেক কয়েকজন ভাই গেছে পাথর মারতে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা যে পাথর মারতে আসছেন রাত্রে কোথায় ছিলেন?
দেখলাম না যে রাত্রে। রাত্রে হোটেলে ছিলাম। তো এখন হোটেল থেকে আসছেন পাথর মারতে? হ্যাঁ। হোটেলে থাকলে আজকে কেন পাথর মারা? আমাদেরকে আমাদের মুআল্লিম বলছেন আজকে পাথর মারা সুন্নত, আপনারা যাই পাথর মারি আসেন। তা আমি বললাম আজকে পাথর মারা তো সুন্নত না, পাথর মারা ওয়াজিব আজকেও। কাদের জন্য? যারা রাত্রিবেলায় মিনায় অবস্থান করছে তাদের জন্য আজকে পাথর মারা কি ওয়াজিব, পাথর মারা সুন্নত না। আর যারা রাত্রে মিনায় অবস্থান করে নাই তারা তো আজকে মিনার সীমানায় আসতে পারবে না, কারণ তারা কালকে সন্ধ্যার আগে মিনা ত্যাগ করছে। শর্ত হলো সূর্য ডুবার আগে 12 তারিখে যদি মিনার সীমানা ত্যাগ করে বা সে আর মিনে আসবে না, সে চলে গেছে। এখন যে সন্ধ্যার মধ্যে সূর্য ডুবার মধ্যে মিনা ত্যাগ করে না সে এখানে থাকবে, থাকি পরের দিন পাথর মেরে তারপরে মিনা যাবে। তা আপনি কালকে চলে গেছেন মানে আপনি আর এই সীমানায় ঢুকতে পারবেন না। হেরা আছে পাথর মারতে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করলাম কয় রাত ছিলেন মিনা? এক রাত ছিলাম না। 11 তারিখও ছিল না, 12 তারিখও ছিল না, 13 তারিখও ছিল না। হোটেল থেকে আসি পাথর মারছে 11 তারিখ 12 তারিখ, আজকে 13 তারিখও আসছে পাথর মারার জন্য। আমি কই না, আজকে আপনি পাথর মারলে আপনার কোনো ফজিলত নাই, আপনি আজকে পাথর মারিয়েন না। তো ওনারা শুনে, আমার কথা শুনে আর মারে নাই, পাথর মারে নাই, চলে আসছে। তবে আমি বলছি যে 2 দিন যে ছিলেন না এটার জন্য দম দিতে হবে। 2 দিন যে আপনি ছিলেন না মিনায়, এক রাতও ছিলেন না, এটার জন্য দম দেওয়া লাগবে, না হয় আপনার হজের সমস্যা হবে। এবার এরা যায় এদের সবাইরে বলছে, এদের যত লোক আছে এজেন্সির সবাইরে বলছে আমাদেরকে মুফতি সাহেব ফতোয়া দিছে যে দম দিতে। এবার হেরা কেউ কেউ কয় কি, আমরা দম টম বুঝি না, আমাদেরকে সব দায়িত্ব মুআল্লিমের। মুআল্লিমে কইছে থাকা লাগবে না, আমরা থাকি নাই, এখন হজ কবুল হোক যাই হোক এটা দায়িত্ব মুআল্লিমের। তা আমি এবার আমার কাছে 3-4 জন আসছে, কয়েকজনের নিয়ে আসছে, চলেন ওনার সাথে কথা বলে আসে। তাই আমি বললাম যে আচ্ছা আপনি নামাজ পড়তে গেছেন, নামাজের মধ্যে ইমাম রুকু করছে আপনি দাঁড়ায় রয়েছেন, ইমাম সাজদা করছে আপনি দাঁড়ায় রয়েছেন, আপনি বললেন যে আমি ইমামের দায়িত্ব দিয়ে দিছি, হে যা মনে চায় তাই করুক, আপনার নামাজ হয়ে যাব। আপনি হজ করতে আসছেন, আপনার হজ আপনার, মুআল্লিমের হজ মুআল্লিমের। মুআল্লিমে আপনার হজের কি দায়িত্ব নিতে পারবো? আমাদেরকে বলছে যদি বলতো যে আপনারা না থাকলে দম লাগবো, এটা থাকা জরুরি, তাহলে তো আমরা থাকতাম। ওনারাই ভুল করছে কেন? তা আমি বললাম এই জন্যই হজে আসার আগে এলেম জরুরি, এলেম শিখে আসতে হবে। তারপরে কার সাথে আসতেছেন আপনি? কোন সুন্নত আহলে সুন্নত আলেমের সাথে আসতেছেন না বেদাতি আলেমের সাথে আসতেছেন, এটাও আপনাকে দেখে আসতে হবে। কারণ বেদাতের সাথে আসে আপনি সুন্নতি হজ করবেন, এটা তো অকল্পনীয় ব্যাপার। তো আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এলেমের মজলিসের সাথে থাকার জন্য, এলমের সাথে থাকার জন্য, কারণ এলেম ছাড়া আপনার ইবাদত আপনার আমল সব বাতিল হয়ে যাবে। এই যে মানুষগুলোর হজ বাতিল হয়ে যাবে, জীবনে একবার হজে গেছে, হজ তো বারবার যাবে না, এত টাকার ব্যাপার। যে এবার বলেছে, ওই দিন আমি উত্তরে আলোচনা করছি এই গত জুমায়, এই জুমার আগের জুমায় আপনার আরাফার খুতবার আলোচনা করছে, আরাফার খুতবাটা বাংলায় সারসংক্ষেপ আলোচনা করছে। তো নামাজের পরে একজন আসে বলতেছে, এই হুজুর আমি তো 2013 সালে হজ করছি, তা আমি তো এই মিনায় এক রাতও ছিলাম না, এখন কি দম দিলে হবে? 2013 সালের হজ 25 সালে দম দিব, মানে উনি বুঝতে পারে নাই, জানতেও পারে নাই। এখন যখন শুনছে যে এইটা থাকা জরুরি না, দম দিতে হবে, তো উনি আলহামদুলিল্লাহ ওনার মধ্যে যে অনুশোচনা আসছে, যে উনি বুঝতে পারছে, উনি বলতেছেন যে এখন আমি দম দিলে হবে। তো এখন তো দম দেওয়ার সুযোগ নাই। আবার যে আপনি হজে যাইবেন, 2013 সালে হয়তো আপনি 3-4 লাখ টাকা দিয়ে হজে গেছেন, এখন হজে যেতে গেলে 8 লাখ 9 লাখ টাকা আপনার খরচ হইব। তো এত টাকা আপনি এখন পাইবেন কই? আপনার নামাজ ভুল হয়েছে, আসরের সময় ভুল হয়েছে, মাগরিবে আসে পড়তে পারবেন, জানার পরে পড়তে পারবেন, সুযোগ আছে। কিন্তু এটা তো এমন এক ইবাদত, আপনার সুযোগে নাই আরেকবার যাবেন যে, তাহলে একবার
একবার করবেন তাহলে সেটা আপনাকে জেনে শুনে বুঝে চিন্তা ভাবনা করে করতে হবে না। আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, তাহলে এলেমটা সব এবাদতের মূল হলো এলেম। এলেম নাই এবাদত বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি নামাজ পড়ছে, ঠিক মতো রুকু করেন নাই, সাজদা করেন নাই, বসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডেকে বলছে তুমি যে নামাজ পড়লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এইভাবে এই পদ্ধতিতে নামাজ পড়বে, শিখাই দিচ্ছেন। শেখানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি তো নামাজে পড়ো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজে পড়ো নাই। আসলে তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখেই তো তারে ভুল ধরাই দিচ্ছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তো নামাজে পড়ো নাই, মানে তুমি যে আগে যেটা পড়ছো এটা তো বাতিল হয়ে গেছে, নামাজে হয়নি। তাহলে এলেমবিহীন নামাজ আর এলেম সহকারে নামাজ, আগের এলেমবিহীন নামাজ বাতিল। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাবের শিরোনাম দিচ্ছেন বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে আমল করার আগে এলেমের অধ্যায়, আমলের আগে এলেম লাগবে। তাহলে এই এলেমের মজলিসে বসার জন্য আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কয়েকটা হাদিস উল্লেখ করা হয়েছে, আমরা সংক্ষেপে হাদিসগুলা বলে এই আজকে হালাকা শেষ করব। প্রথম যে হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, কোন কওম যদি কোন এক জায়গায় বসে ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের কোন মজলিসে কোন লোক একত্রিত হয়ে বসে, ইল্লা হাফফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, জিকিরের মজলিসের ফজিলত, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা অবতীর্ণ হয়, সাকিনা নাজিল হয়। সাকিনা মানে প্রশান্তি। কি রকম প্রশান্তি? দেখবেন ওই যে জিহাদের আয়াতগুলোতে যখন বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরকম যুদ্ধের আয়াতগুলো আছে, সেখানে আল্লাহ পাক সাথে সাথে বলছেন ফাআনসালা আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে সাকিনা নাজিল করে দিলেন। মানে যুদ্ধের জয় পরাজয় বা বিভিন্ন কারণে তাদের যে মনটা খারাপ হয়ে গেছিল, মনে ব্যথা পাইছিল, সব আল্লাহ ভুলাই দিয়ে মনের মধ্যে একটা তৃপ্তি, একটা আনন্দ আল্লাহ ঢুকাই দিয়েছেন। দেখবেন আপনি আসরের আজান দিছে, এই আজানটা শোনার পরে যারা সত্যিকারের নামাজি, এদের ভিতরে একটা উৎকণ্ঠা অস্থির হয়ে যায়, একটা উৎকণ্ঠা কাজ করে। যখন আসি সুন্দর মতে জামাতে সালাতটা আদায় করছে, সালামটা ফিরাইছে, হঠাৎ এমন এক মনে আনন্দ লাগে, এমন এক খুশি লাগে, যেটা আপনি কাউকে বুঝাইতে পারবেন না কি রকম খুশি যে হয়েছে। আপনাকে 1 লাখ টাকা দিলেও আপনি এই খুশিটা হইতেন না। এই যে খুশিটা, এটার নাম সাকিনা, এটার নাম সাকিনা, এটা আল্লাহর নেয়ামত। এই জন্য অনেক টাকা পয়সা কিন্তু মানুষের অন্তরে প্রশান্তি নেই, আবার কারো টাকা পয়সা নাই কিন্তু অন্তরে খুব প্রশান্তি, এটা আল্লাহর নেয়ামত। তো যারা জিকিরের মজলিসে বসে আল্লাহ পাক এদের উপরে সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। মানে জমিনে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানে ওই বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। বান্দা জমিনে আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করতেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে বান্দার আলোচনা করতেছে। এখানে যে বান্দারা বসে বসে শুনতেছে, এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের মধ্যে আসছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, সামনে অনেক সাহাবীরা বসা। ইজ আকবালা নাফারুন সালাসা, তখন 3টা দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে ঢুকলো। ঢুকার পরে 2 দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলো, আরেক দল চলে গেছে। 2 দল এগিয়ে এসে ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালাকা ফাজালাসা ফিহা, তখন এক দল দেখলো যে এরকম মাঝখানে জায়গা একটা খালি পড়ে রয়েছে,
তারা সুন্দর মতে আসে ওই খালি জায়গার মধ্যে বসে গেছে। আরেক দল লজ্জা পাইতেছে, সামনে আসতেছে না, ওই পিছনে জায়গা আছে এখানে বসে গেছে। আরেক দল চলেই গেছে, বসেই নেই। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম আনিন নাফারিস সালাসা, আমি কি তোমাদেরকে এই তিনটা দলের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিব না? আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, এদের মধ্যে একদল আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদেরকে আশ্রয় দিয়েছেন? ওই যে দল এখানে আসে বসে গেছে, ফাঁকা জায়গা দিচ্ছে ভিতরে, ওখানে আসে সুন্দর মতে বসে গেছেন, এদেরকে আল্লাহ পাক আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া আল্লাহু মিনহু, আরেক দল ভিতরে ঢুকতে লজ্জাবোধ করছে, আল্লাহ তাদের ব্যাপারে লজ্জাবোধ করছেন। ওয়া আম্মাল আখার ফাআরাদাল্লাহু আনহু, আরেক দল ফিরে চলে গেছে, আল্লাহ তাদের থেকে ফিরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? জিকিরের মাজলিস চললে যেখান দিয়ে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানে আসি বসে যেতে হবে, লজ্জাবোধ করা যাবে না। অনেকে লজ্জা আসতে চায় না, তবে যারা আগে বসবে তারা পাকা বন্ধ করে জিকিরের মাজলিসে বসবে। এরপরে যদি কোনো কারণে পাকা থাকে তো পিছন থেকে এসে ওখানে চলে আসবে, পাকা জায়গা চলে আসবে। কাতারের মধ্যে সামনে কোনো একটা জায়গা খালি আছে, দেখবেন আমাদের দেশের মুসল্লিরা ওই খালিটা পুরা নামাজের মধ্যে পড়ে থাকে, সামনে যায় না। সে যে জায়গায় দাঁড়াইছে আর নড়াচড়া করবে না, এবং একজন আরেকজনের কয় যে এই আঙ্গুল যদি একটু নড়ে চড়ে তোমার নামাজে শেষ। অথচ মসজিদে নববীতে গেলে দেখবেন যে এক একজন নামাজের মধ্যে হেঁটে 3 কাতার 5 কাতার 7 কাতারও চলে যেতেছে, সামনের দিকে জায়গা খালি হইতেছে, বরাবর সামনে যাইতেছে নামাজের ভিতর। যেদিন কিবলা পরিবর্তন হয়েছে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সামনে, কিবলা পরিবর্তনের পরে চলে গেছেন কোথায়? সবার পিছনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে সামনে আসছেন না নামাজের মধ্যে, তো নামাজ বাতিল হয়েছে? নামাজ বাতিল হয়নি। এই জন্য খালি যেখানে থাকবে সেখানে খালি ফিল আপ করতে হবে। তো এই খালি ফিল আপ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআওয়াহুল্লাহ, আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। আর লজ্জাবোধ করছেন, এদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বলেন নাই, এরাও ভালো কাজ করছে, তবে এরা যে পরিমাণ পাইছে ওরা ওই পরিমাণ পায় নাই, কিন্তু এরাও ভালো জিকিরের মজলিসে বসছে। আর যে লোক মজলিসে বসেই নেই আল্লাহ তাদের থেকে বিমুখ হয়ে গেছে। এরপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, তিনি ওই কিতাবের মধ্যে বলেন যে ইন্না মাজালিসাজ জিকির মাজালিসুল মালাইকা, জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস। ফালাইসা মিন মাজালিসিদ দুনিয়া লাহুম মাজলিসুন ইল্লা মাজলিসুন ইয়াযকুরুল্লাহ তাআলা ফি, ফেরেশতারা জমিনে কোন মজলিসে বসে না, একটা মজলিসে বসে যে মজলিসে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, সেই হাদিসটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে একটা হালাকায় বসলেন, হালাকার জন্য বের হইলেন। বেরোয়ার পরে এই হালাকার মধ্যে যারা বসছে তাদেরকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, তোমরা এখানে কোন নিয়তে বসছো বলো দেখি। তো তারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ তাআলা, আমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যেই এখানে বসছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ মা আজলাসাকুম ইল্লা যাক, যদি তোমরা সত্যিকারের এই উদ্দেশ্যেই বসো তাহলে আমি তোমাদেরকে কোন প্রকারের বঞ্চিত হওয়ার কথা বলতেছি না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনছি, সেই হাদিসটা তোমাদেরকে শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, তোমরা যেখানে বসছো কেন বসছো? সাহাবায়ে কেরাম বললেন, জালাসনা নাযকুরুল্লাহ তাআলা ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা, আল্লাহ যে আমাদেরকে ইসলাম দিয়ে অনুগ্রহ করছেন, হেদায়েত দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর জিকির করব, এইজন্য বসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই উদ্দেশ্যেই তোমরা বসো তো জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন, আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ববোধ করতেছেন। সুবহানাল্লাহ, যে তোমরা এখানে যারা বসছো এদেরকে নিয়ে মালাইকাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করতেছেন, যে দেখো তোমরা না বলছিলা এরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এরা জমিনে রক্তপাত ঘটাবে, দেখো রক্তপাত ঘটানোর পরিবর্তে, ফাসাদ সৃষ্টি করার পরিবর্তে এরা আমার জিকিরের জন্য বসে গেছে, জিকিরের মজলিসে বসে গেছে। এই যে ইউবাহি বিহিমুল মালাইকা, আরেকটা হাদিস এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইরতাউ ফি রিয়াদিল জান্নাহ, হে মানুষেরা তোমরা জান্নাতের বাগানে বিচরণ করতে থাকো। তখন সবাই আমরা বলে উঠলাম, মানে সাহাবীরা বলে উঠলেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়াতে থাকি জান্নাতের বাগানে বিচরণ করব কেমনে? আমরা তো আছি দুনিয়াতে, তো জান্নাতের বাগান পাবো কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজালিসুজ জিকির, মাজালিসুজ জিকির, জিকিরের মজলিসে বিচরণ করো। ওই জিকিরের মজলিসটাই রিয়াদুল জান্নাহ। দেখবেন ওই যে মসজিদে নববীতে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মিম্বারের মাঝখানে, এখানে নামাজ পড়ার জন্য কি ঠেলাঠেলি! এখন তো ওই যে ইয়ার মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে করতে হয়। আগে তো কি ঠেলাঠেলি, কি চাপাচাপি, কার আগে কে যায় ওখানে নামাজ পড়বে, এখন তো ওইভাবে দেয় না। তাহলে ওখানে নামাজ পড়ার জন্য মানুষ রেজিস্ট্রেশন করে লাইন ধরে বসে রয়েছে, ভালো কথা। কিন্তু তার বাড়ির পাশেও রিয়াদুল জান্নাহ আছে, তার ঘরের পাশেও রিয়াদুল জান্নাহ, কিন্তু সে তো খবর নাই রিয়াদুল জান্নাহ। ওই রিয়াদুল জান্নাহরে সে মনে করতেছে রিয়াদুল জান্নাহ, কিন্তু তার ঘরের পাশে, বাড়ির পাশে মসজিদে যে জিকিরের মজলিস হইতেছে এটাও রিয়াদুল জান্নাহ। তাহলে সেই যদি রিয়াদুল জান্নায় বসতে চায়, রিয়াদুল জান্নায় ইবাদত করতে চায়, তো জিকিরের মজলিসে, মজলিসে জিকিরে বসা, এটাই হলো জান্নাতের বাগানে বসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইলমের সাথে, আমলের সাথে, ঈমানের সাথে জীবনযাপন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সব সময় জিকিরের মজলিসের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, ইলমের সাথে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।